ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা এই ভিডিওতে দেখব কিছুদিন আগে ভূমিহীন কৃষক বন্ধুর জন্য যারা অ্যাপ্লাই করেছেন, কেউ অফলাইনে করেছে, কেউ অনলাইনে করেছে, তো দুটোই কীভাবে স্ট্যাটাস চেক করবেন, অর্থাৎ ভূমিহীন কৃষক বন্ধুর স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা এই ভিডিওতে আমরা দেখব। তো অনেকে হয়তো ভূমিহীন কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করেছেন, অনেকে চেক করেননি। তো কীভাবে চেক করবেন এই জন্য সরাসরি চলে আসবে মোবাইল ফোনের গুগল ব্রাউজারে কৃষক বন্ধু লিখে সার্চ করবে। সার্চ করার পর তোমার ঠিক এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখানে আসলে তোমরা দেখতে পারবে উপরে কৃষক বন্ধু, তার ঠিক নিচে দেখতে পাবে ফার্মার সার্চ। ফার্মার সার্চ ওখানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে ফার্মার সার্চ, তার নিচে সার্চ বাই অ্যাকনলেজমেন্ট নম্বর /আধার /মোবাইল। তো এখানে তোমরা তিনটা পদ্ধতিতে ফার্মার অর্থাৎ ভূমিহীন কৃষক বন্ধুর যে স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন। তো প্রথমেই তোমাদের অ্যাকনলেজমেন্ট, যেটা ভূমিহীন কৃষক বন্ধু ফর্ম যখন জমা করেছিলেন সেখানে তো একটা তোমাদের নম্বর দিয়েছিল, সেই নম্বর দ্বারা চেক করতে পারবেন, অথবা আধার নম্বর অথবা মোবাইল। তো এখানে আমি তোমাদের বলবো আধার নম্বর দিয়ে সেটা চেক করে নেবে। চেক করে নেওয়ার পর এখানে আধার নম্বরটা বসিয়ে দিয়ে সার্চ অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে তোমরা তোমাদের নেম অফ অ্যাপ্লিক্যান্ট তার নাম দেখতে পারবে, ঠিক তার পাশে মোবাইল, ঠিক তার পাশে ডিস্ট্রিক্ট, ব্লক, এগুলো মিলিয়ে নেবে, দেখতে পারবে। এবং স্ট্যাটাস এখানে দেখতে পারবে কুইক রেজিস্ট্রেশন। রিমেকের ঘরে একদম ফাঁকাই থাকবে। তো এই ক্ষেত্রে অনেকেরই যখন আধার নম্বর দিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করবে, অনেকেরই কুইক রেজিস্ট্রেশন দেখাবে, অনেকেই দেখতে পাবে নো রেকর্ড ফাউন্ড, অনেকেই দেখতে পাবে ফুললি রেজিস্ট্রেশন, আবার অনেকেই দেখতে পারবে যে ADA অ্যাপ্রুভ। ঠিক এই জায়গায় কুইক রেজিস্ট্রেশন। তো বিভিন্ন ধরনের স্ট্যাটাস কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। তো কোন স্ট্যাটাসটা কী ধরনের সেটা এখন আমি বলবো। তো আধার নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করার পর যদি তোমরা দেখতে পারো কুইক রেজিস্ট্রেশন, এর মানে হচ্ছে তোমাদের যে ফর্মটি সাবমিট করেছিলে সেই ফর্মটি রেজিস্ট্রেশন অর্থাৎ অনলাইনে এন্ট্রি করা বা ডাটা এন্ট্রি করা হয়েছে। আবার যদি তোমরা দেখতে পারো নো রেকর্ড ফাউন্ডস, তার মানে তোমার যে ফর্মটি জমা করেছো সেই ফর্মটি এখনও এন্ট্রি করা হয়নি, তার জন্য নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। আবার যদি কেউ এই কুইক রেজিস্ট্রেশনের জায়গায় ফুললি রেজিস্ট্রেশন দেখতে পাও, তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে যে তোমাদের যে ফর্মটি সেই ফর্মটি ফুলভাবে একদম রেজিস্ট্রেশন করা হয়েছে। আবার অনেকেই দেখতে পারবে এই ফুললি বা কুইক রেজিস্ট্রেশন এর পাশে ADA রেজিস্ট্রেশন মানে তোমাদের অ্যাপ্লিকেশন ফুলভাবে কমপ্লিট। এখন তোমাদের অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশনটি সেটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন তোমাদের সরকার যদি টাকা ছাড়ে তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, অর্থাৎ টাকা ঢোকার বাকি। তো মোট কথা হচ্ছে, যদি নো রেকর্ড ফাউন্ড দেখতে পাও তাহলে সেটা বুঝবে যে ফর্মটা জমা করেছে কিন্তু সেটা এন্ট্রি হয়নি। তারপর যদি তোমরা দেখতে পাও কুইক রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি, একটু বাদ রয়েছে বা এন্ট্রি চলছে। আবার যদি দেখতে পাও ফুলি রেজিস্ট্রেশন, তার মানে ফুলভাবে একদম রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। আবার ADA যদি অ্যাপ্রুভ দেখতে পারো, তার মানে রেজিস্ট্রেশন কমপ্লিট অর্থাৎ এন্ট্রি কমপ্লিট, শুধুমাত্র টাকা ঢোকার বাকি। এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদেরকে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশনটি কোন পর্যায়ে রয়েছে।